নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চিলি পনির রান্নার একটা রেসিপি, যেটা খেতে হয় খুবই সুস্বাদু। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। সেই 150 গ্রাম পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, সেটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম, সেটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি অল্প একটু রসুন। আর একটা পাত্রে মিশিয়ে নিচ্ছি টমেটো সস, সোয়া সস আর চিলি সস। এবার কড়ায় তেল গরম হয়ে এলে পনিরগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পনিরটা ভাজা হয়ে গেছে, একটা ডিশে তুলে রাখলাম। ওই একই তেলে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে সেগুলোও ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোকেই একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু লাল লাল করে ভেজে নেব। এবার যে রসুনগুলো দিয়েছিলাম, সেই রসুনগুলোকেও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই রসুনের পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার সবগুলোকেই খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুন দেওয়ার পর ভালো করে কড়াটা নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলার দিকটা ধরে যেতে পারে। এবার যে সসের মিক্সচারটা বানিয়েছিলাম, সেই সসের মিক্সচারটা কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার আবার খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা খুব বেশি ঝাল খাই না, সেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিইনি। এবার একটু জল দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো তার মধ্যে দিয়ে দেবো। এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। এবার সেই মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে দেবো আর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরে রাখার দরকার নেই। 10 মিনিট পরে আপনারা দেখাচ্ছি রান্নাটা প্রায় হয়ে গেছে। এটা একদম রেডি। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।